মার্কেট কারো ইমোশনে চলে না, মার্কেট কারো ইমোশন বোঝে না। আপনাকে বুঝতে হবে মার্কেট কোথাও যাচ্ছে না ভাই, মার্কেট সারা জীবন এখানে থাকবে। তাই আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে। আর ইমোশন কন্ট্রোল করতে গেলে আপনাকে ট্রেডিং সাইকোলজি আনতে হবে। একজন বিগিনার ট্রেডার চায় আজকে $500 ডিপোজিট করছি, কালকে $1000 বানাবো, পরশু $2000 বানাবো, তারপরে $4000 বানাবো। একজন বিগিনার ট্রেডারের মাইন্ডসেটটাই এরকম। ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস ইন ট্রেডিং। ট্রেডিংয়ের চাবিকাঠি মানে ট্রেডিংয়ের সাকসেসের চাবিকাঠি হচ্ছে আপনার ডিসিপ্লিন। ডিসিপ্লিন আপনাকে আনতে হবে ট্রেডিংয়ে সফল হতে গেলে। দেখেন মার্কেট কারো ইমোশনে চলে না, মার্কেট কারো আবেগ বোঝে না। আপনার ক্যাপিটাল কত কষ্ট করে আনছেন, কোথা থেকে ধার করছেন, কীভাবে আপনার ক্যাপিটাল অ্যারেঞ্জ করছেন, মার্কেট ওটা কোনো দিনও বুঝবে না। একজন অন্ধ মানুষ ট্রেড নেবে যেটা হবে, এবং আপনি একজন ট্রেডার হয়ে যে র্যান্ডম এন্ট্রি নেবেন সেম হবে। এজন্য যদি আপনি ট্রেডিংটা করতে চান, সিরিয়াস করতে চান, র্যান্ডম এন্ট্রিটা বাদ দেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম, যারা হয়তো এতদিন লসে আছেন বা হয়তো প্রফিট করতে পারতেছেন না বা লাভ লসের মধ্যে আটকে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি জাস্ট 4টা স্টেপ আপনাদেরকে বলবো। এই 4টা স্টেপে আপনাদের লসটা বুঝতে পারবেন কেন হয়, এবং আপনি কী কারণে লস করতেছেন ওটা বুঝতে পারবেন, এবং আপনার কোন স্টেপ ফলো করলে আপনি প্রফিটেবল হতে পারবেন। দেখেন, আপনি একজন ট্রেডার যখন মার্কেটে আসে, অনেক দিন ধরে ট্রেডিংয়ে জার্নি করতে 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 অনেকগুলো ভুল করতে করতে বা শিখতে শিখতে সে প্রফিটেবল হয়। তো আপনাদের জন্য আজকে 4টা স্টেপ বলবো, যেটা প্রত্যেকটা ট্রেডার প্রতিদিন লস করতেছে বা এই ভুলগুলো করতেছে, তাদের জন্য এই 4টা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, আমি প্রথমে যেটা বলবো, একজন বিগিনার ট্রেডারের র্যান্ডম এন্ট্রি। র্যান্ডম এন্ট্রি কেন নয় বলি আপনাদেরকে। হয়তো আপনি ইউটিউবে এমন কোনো ভিডিও দেখছেন যে ওই জায়গা থেকে এন্ট্রি নিয়ে বড় প্রফিট করতেছে, বা আপনি হয়তো কার সিগন্যাল নিছেন, সে প্রফিটটা দেখাইছে যে এইভাবে প্রফিট করা যায়, এই জায়গায় ট্রেড নিলে প্রফিট করা যায়। হতে পারে কোনো আপনার ইন্ডিকেটর একদিন দেখছেন, আপনি হয়তো একদিন দেখছেন যে এই ইন্ডিকেটর এই পজিশনে আসলে সেল হয় বা বাই হয়। আপনার ব্রেনে কিন্তু এটা সেট হয়ে থাকে, ঠিক আছে? আপনার ব্রেনে কিন্তু এটা সেট হয়ে থাকে। তো যখন আপনি চার্ট খুলবেন, মার্কেট দেখবেন, ক্যান্ডেল দেখে আপনার সেম প্যাটার্ন মনে হবে, সেম স্ট্রাকচার মনে হবে, তখনই আপনার এন্ট্রি নিতে ইচ্ছা করবে, ঠিক আছে? একজন বিগিনার ট্রেডার প্রথম ভুল করে যে র্যান্ডম এন্ট্রি। আপনার মার্কেট অ্যানালাইসিস নাই, মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস নাই, কোনো কনফার্মেশন নাই। জাস্ট আপনি মার্কেটে ঢুকলেন, আপনার মনে হলো যে এখান থেকে বাই হতে পারে বা এখান থেকে সেল হতে পারে, তখনই এন্ট্রিটা নিয়ে নিলেন, তখনই লসটা হয়। দেখেন, একজন প্রো ট্রেডার কখনও র্যান্ডম এন্ট্রি নেয় না। একজন ভালো ট্রেডার, একজন প্রফিটেবল ট্রেডার কোনো দিনও র্যান্ডম এন্ট্রি নেয় না, সব জায়গায় এন্ট্রি নেয় না। তারা একটা কনফার্মেশনের অপেক্ষায় থাকে, তার সেটআপের, যে তার সেটআপের সঙ্গে যদি মেলে তাহলে ট্রেড নেয়, তাহলে ট্রেড না হলে নেয় না। দেখেন, আপনাকে যে আজকে ট্রেড করতেই হবে বিষয়টা এমন না, আপনি কালকে করেন বা পরশু করেন, যখন আপনার সেটআপের সঙ্গে মিলবে, এ প্লাস সেটআপ পাবেন, তখনই ট্রেডটা করবেন। র্যান্ডম এন্ট্রি করলে, র্যান্ডম ট্রেড নিলেই লস হবে, এটা 100% হবে। র্যান্ডম এন্ট্রি কারা নেবে? একজন অন্ধ মানুষকেও যদি আপনি বসিয়ে দেন মার্কেটে, সে যে ট্রেডটা নেবে এবং আপনি যে ট্রেডটা নেবেন, র্যান্ডম এন্ট্রি সেম। কারণ ট্রেডিংয়ে যেহেতু 50% চান্স থাকে প্রফিট হবে বা লস হবে, এই জন্যই মনে করেন আপনি র্যান্ডম এন্ট্রি নিয়ে কোনো লাভ নেই। একজন অন্ধ মানুষ ট্রেড নেবে যেটা হবে, এবং আপনি একজন ট্রেডার হয়ে যে র্যান্ডম এন্ট্রি নেবেন সেম হবে। এজন্য যদি আপনি ট্রেডিংটা করতে চান, সিরিয়াস করতে চান, র্যান্ডম এন্ট্রিটা বাদ দেন, ঠিক আছে? র্যান্ডম এন্ট্রিটা করবেন না। এবার দ্বিতীয় নম্বর যেটা বলবো হচ্ছে স্টপ লস না মানা। স্টপ লস লাগাতেই হবে। দেখেন, একজন ট্রেডার যখন এন্ট্রি নেয়, যখন স্টপ লস হিট হতে থাকে, মনে করে না মার্কেট ঘুরবে, মার্কেট ঘুরতে পারে, মার্কেট ঘুরবে। দেখেন, মার্কেট কারো ইমোশনে চলে না, মার্কেট কারো আবেগ বোঝে না। আপনার ক্যাপিটাল কত কষ্ট করে আনছেন, কোথা থেকে ধার করছেন, কীভাবে আপনার ক্যাপিটাল অ্যারেঞ্জ করছেন, মার্কেট ওটা কোনো দিনও বুঝবে না। তো এই জন্যই আপনাকে স্টপ লস লাগাতে হবে। স্টপ লস না লাগালে আপনার ক্যাপিটাল উড়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, এটা 100% হওয়ার পসিবিলিটি আছে। দেখেন, আপনি যদি একজন ট্রেডার হতে চান, আপনি যদি ট্রেডিং করতে চান, আপনাকে স্টপ লস লাগাতেই হবে। 100% স্টপ লস লাগাতে হতে পারে। আপনার ক্যাপিটাল অনুযায়ী স্টপ লস লাগাবেন, বা আপনার ট্রেডের রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী স্টপ লস লাগাবেন, বাট আপনাকে স্টপ লস লাগাতে হবে। স্টপ লসে আপনাকে মার্কেটে টিকাতে পারবে, ঠিক আছে? স্টপ লসে আপনাকে মার্কেটে টিকাবে। আপনার যদি স্টপ লস না লাগান, আজ হোক বা কাল হোক, পরশু হোক, একদিন না একদিন আপনি মার্কেটে শেষ হয়ে যাবেন। বিশ্বের যতগুলো ট্রেডার আছে, প্রফিটেবল বা সাকসেসফুল ট্রেডার আছে, তারা স্টপ লস প্রতিটা ট্রেডে লাগায়, নির্দিষ্ট একটা লিমিটে লাগায়, বা নির্দিষ্ট সেটআপে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনে স্টপ লস লাগায়। তো আপনি কোথায় স্টপ লস লাগাবেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেমন হবে, আপনার ক্যাপিটাল কীরকম আছে, এর উপরে বেস করে আপনি স্টপ লসটা লাগাবেন।
তিন নম্বরে যেটা বলবো হচ্ছে ওভার ট্রেডিং করা। একজন ট্রেডার শেষ করে দেয় ওভার ট্রেডিং, একজন ট্রেডারকে ধ্বংস করে দেয় ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং কেন করে? একজন বিগিনার ট্রেডার বোঝে না যে মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়। যখন মার্কেটে আসে, এই যে বললাম র্যান্ডম এন্ট্রি বা স্টপ লস না লাগানো, এই সকল কারণে মনে করেন তার লস হতে থাকে বা প্রফিট হতে থাকে, তার জন্য সে ওভার ট্রেডিং করতে থাকে। ওভার ট্রেডিং বলতে যে মনে করেন তার কোনো সেট আপ নাই, কোনো মার্কেটের প্ল্যান নাই, ট্রেডিং প্ল্যান নাই, ট্রেডিং জার্নাল নাই, কিচ্ছু নাই, এজন্য তার ওভার ট্রেডিংটা হয়। সে মার্কেটে যখনই ঢোকে ভালো কোনো সেট আপ দেখে বা যে কোনো সেট আপে ট্রেড নিতে থাকে, প্রফিট হোক বা লস হোক আবার ট্রেড নিতে থাকে। সে জানে না দিনে কয়টা ট্রেড করা লাগবে, সে জানে না কোন সেশনে ট্রেড করা লাগবে, তার কোনো ট্রেডিংয়ের রুলস নাই, নিয়ম নাই, কিচ্ছু নেই। যখন তখন মানে কাউকে দেখাবে, ফ্রেন্ড আসছে, বন্ধু দেখ আমি ট্রেডিং করি, এই দোস্ত দেখ আমি ট্রেডিং করি, বা ফেসবুকে পোস্ট করবে বা গ্রুপে দেখানোর জন্য সে ট্রেডটা নিবে, ঠিক আছে, ওই যে ট্রেডটা লস হয়ে যায়। এইরকম করতে করতে সে দেখা যায় 10টা ট্রেড লস করতেছে, 15টা ট্রেড লস করতেছে। আপনার ছোট ছোট যে লসগুলা, ছোট ছোট লস থেকে বিগ লস হয়, মানে স্মল লস থেকে বিগ লস হয়, ঠিক আছে, আর বিগ লস থেকে ক্যাপিটাল উড়ে যায়, ঠিক আছে। এই দেখেন, আপনাকে এই ওভার ট্রেডিংটা বাদ দিতে হবে, আপনাকে ডেলি লিমিট রাখতে হবে যে আপনি ডেলি কয়টা ট্রেড করবেন। তার জন্য যে আমি গতকালকে যে একটা ভিডিও বানাইছিলাম যে 10টা স্টেপ, এটা ফলো করলে আপনার ট্রেডিং লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, তাই চাইলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। তো আপনার এই ওভার ট্রেডিংটা বাদ দিতে হবে। 4 নম্বরে যেটা বলবো ওটা হচ্ছে ইমোশন। দেখেন একজন ট্রেডারকে ইমোশন ধ্বংস করে দেয়, ইমোশনের কারণেই একজন ট্রেডার ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। ফেয়ার বা গ্রেড মনে করে যে এখন প্রফিট হচ্ছে, হোক, মানে প্রফিট করতেই চায়, ঠিক আছে। আবার যখন লস হয়ে যায় রিকভারি করতে চায়। আসলে মনে করেন একজন ট্রেডারের ইমোশনালি ট্রেডিং করা যাবে না, ঠিক আছে। ইমোশন মানুষকে ধ্বংস করে দেয়। মার্কেট কারো ইমোশনে চলে না, মার্কেট কারো ইমোশন বোঝে না। আপনাকে বুঝতে হবে মার্কেট কোথাও যাচ্ছে না ভাই, মার্কেট সারা জীবন এখানে থাকবে। তাই আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে। আর ইমোশন কন্ট্রোল করতে গেলে আপনাকে ট্রেডিং সাইকোলজি আনতে হবে, ট্রেডিং মাইন্ডসেট আনতে হবে, আপনাকে সাইকোলজি বিল্ড হতে হবে। যার জন্য আমি যে কত একটা ভিডিও বানাইছিলাম 2026-এর নিউ ট্রেডিং প্ল্যান বা হচ্ছে 90 দিন চ্যালেঞ্জ, এই ভিডিওটা আপনি দেখবেন, আপনার ট্রেডিং করার ধরন চেঞ্জ হয়ে যাবে আপনি এই 90 দিনের চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করেন। দেখেন আমি ওই ভিডিওর কথা বলতেছি না, আমি এটা বললাম যে 4টে স্টেপ আপনাকে ফলো করলে আপনি বুঝলেন যে কেন লস হচ্ছে, আপনি কি করলে প্রফিট করতে পারবেন, এই 4টে স্টেপে কিন্তু বলছি। তারপর আমি হয়তো একটু ফাস্ট বলতেছি, তাই না, সমস্যা নেই, ধীরেও বলবো। দেখেন 5 নম্বরে যেটা বলবো এটা হচ্ছে বিগিনার মাইন্ডসেট ভার্সেস প্রো মাইন্ডসেট। একজন বিগিনার ট্রেডার এবং প্রো ট্রেডারের মধ্যে পার্থক্যটা বোঝেন এবার। একজন বিগিনার ট্রেডার সবসময় চায় তার ক্যাপিটালকে গ্রো করার, ক্যাপিটালকে বাড়ানোর। সে সবসময় চায় যে $500, একজন বিগিনার ট্রেডার চায় আজকে $500 ডিপোজিট করছি, কালকে $1000 বানাবো, পরশু $2000 বানাবো, তারপরে $4000 বানাবো। একজন বিগিনার ট্রেডারের মাইন্ডসেটটাই এরকম। কেন এরকম মাইন্ডসেট হবে না? আপনি টিকটকে দেখতেছেন কেউ টেবিলের উপরে তার কম্পিউটার ডেস্কে টাকার পাহাড় রেখে দিয়েছে, আবার কেউ দেখতেছেন BMW দিয়ে ঘুরতেছে, আবার কেউ দেখতেছেন দুবাই ট্যুর দিচ্ছে। আপনি কেন ইমোশনালি হয়ে যাবেন না? দেখেন আমি বলি, আপনাকে এইরকম বিগিনার মাইন্ডসেট থেকে বাহির হতে হবে। আপনাকে ট্রেডিং মাইন্ডসেটটা আনতে হবে, আপনাকে ডিসিপ্লিন আনতে হবে। ট্রেডিং চলে ডিসিপ্লিনের উপরে, ঠিক আছে। ট্রেডিং চলে কনসিস্টেন্সির উপরে। ট্রেডিং তাকেই প্রফিট দিবে যে ডিসিপ্লিন মেনটেন করবে, কনসিস্টেন্সি মেনটেন করবে, তাকেই প্রফিট দেয় মার্কেট আপনাকে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি দেখে আপনাকে জাস্ট একটা উপহার দিবে, ঠিক আছে। প্রফিট দেবে না, উপহার দেবে মার্কেট আপনাকে, ঠিক আছে। আপনি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মানেন। ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস ইন ট্রেডিংয়ের চাবিকাঠি, মানে ট্রেডিংয়ের সাকসেসের চাবিকাঠি হচ্ছে আপনার ডিসিপ্লিন আপনাকে আনতে হবে ট্রেডিংয়ে সফল হতে গেলে। একজন বিগিনার ট্রেডার চায় তার ক্যাপিটালকে গ্রো করার জন্য, ক্যাপিটালকে বাড়ানোর জন্য, এবং একজন প্রো ট্রেডার চায় নিজের ক্যাপিটালকে সেভ করার জন্য, নিজের ক্যাপিটালকে সাস্টেন করার জন্য। যে নিজের ক্যাপিটালকে সেভ করতে পারবে সেই একটা সময় প্রফিট করবে। দেখেন আমি যে গোল্ডেন রুলের কথা বলছিলাম, ঘুরে ফিরে কিন্তু একই ঘটনা, একই কথা। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, একজন বিগিনার ট্রেডার চায় তার ক্যাপিটালকে গ্রো করার। আমি বলি আপনার ক্যাপিটাল গ্রো হবে, বাট আপনি ট্রেডিংয়ে থাকেন, দীর্ঘ সময় ধরে থাকেন। ট্রেডিং লং টার্ম প্রসেস, ঠিক আছে। ট্রেডিং লং টার্ম প্রসেস। আপনি অনেক সময়ের জন্য আপনি ট্রেডিংয়ে সময় দেন, আপনি অনেক দূরের একটা প্ল্যান করেন যে আজকে $500 ডিপোজিট করছি, 6 মাস পরে আমার কাছে $1000 হবে। তাহলে কি আপনার রিস্ক অনেক কমে গেল? আপনি যখনই মনে করবেন যে আজকে $500 ডিপোজিট করছি, কালকে আমার $1000 লাগবে,
আপনার রিস্ক মনে করেন কালকের দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে চলে আসলো, আপনি দেখেন টাইমের মধ্যে আপনার রিস্ক কিন্তু এখানে কনভার্ট হচ্ছে। আপনি যখনই টার্গেট নিলেন যে আজকে আমি $500 ডিপোজিট করছি, কালকে $1000 বানাবো, তাহলে কি আপনার 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ক্যাপিটাল রিস্ক হয়ে গেল $500, 24 ঘন্টার মধ্যে কনভার্ট হয়ে গেল। এখন আপনি যদি টার্গেট নেন যে আমি 6 মাস পরে আমার এই $500কে $1000 বানাবো, দেখেন আপনি লং টার্ম একটা টার্গেট নিলেন, আপনার ক্যাপিটাল কিন্তু রিস্ক কতটা কমে গেল দেখেন। ঠিক এরকমেরই আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি 6 মাসে আমার এই $500 থেকে $500 বানাবো, $1000 হবে। আপনি পরবর্তীতে ওই $1000 দিয়ে চাইলে পরবর্তী 6 মাসে টার্গেট নেবেন যে আমি এই $1000কে $5000 বানাবো। যখন আপনি 6 মাস 1 বছর ট্রেডিংটা করতে থাকবেন কন্টিনিউ, তখন আপনার ট্রেডিং মাইন্ডসেট হয়ে যাবে, আপনার ডিসিপ্লিন কনসিস্টেন্সি সব হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, এই যে 2026 সালে নিউ ট্রেডিং প্ল্যান বা 90 দিনের যে চ্যালেঞ্জ, এটা নিতে পারেন। এটা নিলে আপনি মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। দেখেন আমি যে আজকের যে ভিডিওটা বলছি, এটা কিন্তু আপনার ফেলে দেওয়ার মতো কথা না, প্রতিটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার 4টা পয়েন্ট, আপনার র্যান্ডম এন্ট্রি, স্টপ লস না লাগানো, ওভার ট্রেডিং করা, ইমোশনালি ট্রেড করা, এই 4টা জিনিস বাদ দেন, আপনার ট্রেডিংটা আয়ত্ত চলে আসবে, আপনার ট্রেডিং মাইন্ডসেট চলে আসবে, আপনার ট্রেডিংটা অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য। বিশ্বের মধ্যে, সারা বিশ্বে যতগুলো প্রফেশন আছে, ট্রেডিং সব থেকে হার্ড প্রফেশন। সারা বিশ্বে যতগুলো প্রফেশন আছে, ট্রেডিং সব থেকে হার্ড প্রফেশন। তারপরেও কেন মানুষ ট্রেডিং করতে আসে ভাই আমি জানি না। অনেকে হয়তো ওই যে টিকটকে দেখে যে কম্পিউটারের উপরে টাকার পাহাড়, আসলে এগুলো মনে করেন যখন আমরা মাছ শিকার করার আগে যে খাবারগুলো দেই, কি মেডিসিনগুলো দেই পানিতে, মাছকে আকৃষ্ট করি, তারপরে যে বড়শিটা দেই, বড়শিতে একটা টোপ দেই, তো এরকমের মনে করেন টাকার পাহাড়, এটা হচ্ছে আপনাদেরকে আকৃষ্ট করতেছে এবং আপনাদের যে প্রফিটটা দেখাচ্ছে, এটা টোপ, আপনাকে বড়শিতে টোপ দিচ্ছে, ঠিক আছে। যখনই আপনি টোপটা খাবেন আপনি শেষ। হয়তো আপনি বুঝতেছেন না আমি কি বলতেছি, হয়তো আপনি এখন বুঝতেছেন না, বাট আপনি বুঝবেন, এক সময় বুঝবেন, 6 মাস 1 বছর পরে বুঝবেন, বাট তখন অনেক দেরি হয়ে যাবে। আপনি হয়তো 2-4 গ্রুপে আপনার ক্যাপিটালটা হারিয়ে ফেলবেন। আমি 100% শিওর একটা সময় আপনি বুঝবেন, কিন্তু আপনার ক্যাপিটালটা আগেই শেষ হয়ে যাবে। এজন্য যদি কারো গ্রুপে যাওয়ার আগে যদি আপনি আমার ভিডিওটা দেখেন ভাই, প্লিজ আপনি কারো গ্রুপে কোনো দিনও যাবেন না। কারো গ্রুপ থেকে কোনো দিন ট্রেডার হওয়া যায় না, কারো গ্রুপ থেকে কখনো প্রফিট করা যায় না। আপনি নিজে ট্রেডিং শিখেন, ট্রেডিং নিয়ে অ্যানালাইসিস করেন। আপনি যদি মনে করেন 24 ঘন্টা এই মার্কেট নিয়ে বসে থাকেন, কিভাবে ক্যান্ডেল হচ্ছে, কোথায় ক্লোজ হচ্ছে, কোথায় ওপেন হচ্ছে, কোথা থেকে মার্কেটের চেঞ্জ হচ্ছে, মানে কোথা থেকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, কোথা থেকে সাপোর্ট নিচ্ছে, মার্কেট এভরিথিং কি ঘটতেছে, যে কোনো একটা মার্কেট, সেটা হতে পারে গোল্ড মার্কেট, সেটা হতে পারে ফরেক্স মার্কেট, সেটা হতে পারে ক্রিপ্টো মার্কেট, যে কোনো একটা মার্কেট নিয়ে আপনি বসে থাকেন 24 ঘন্টা, আপনি 24 ঘন্টা বসে থাকেন, আপনার ওই যে মার্কেটটা দেখলেন 24 ঘন্টা আপনার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে না। আপনাকে ট্রেডার হতে হবে, আপনাকে ট্রেডিং করতে হবে, আপনাকে শিখতে হবে। তো তখনই আপনি বিভিন্ন কনসেপ্ট শিখতে থাকবেন যে এসএমসি কি, সাপ্লাই ডিমান্ড কি, তারপরে এসএমসির মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, ফায়ার ভ্যালু গ্যাপ, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এই যে কনসেপ্টগুলো আছে, তখন আপনি ধীরে ধীরে এগুলো শিখতে চাইবেন, আপনার শেখার জন্য কিউরিওসিটিটা বাড়বে। তো আপনি যখন মার্কেট নিয়ে বসে থাকবেন, যখন আপনি মার্কেট বুঝবেন না, তখন এগুলো শিখতে চাইবেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার, কীভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে ট্রেড নেওয়া যায়, কীভাবে বড় ট্রেড হোল্ড করা যায়। তখনই আপনার মধ্যে যখন এই কিউরিওসিটিটা জাগবে, কীভাবে ট্রেডাররা, এই যে 5% ট্রেডার যে প্রফিট করে আপনাদের, আচ্ছা এই যে মনে করেন 5% ট্রেডার প্রফিট করে এবং 90% ট্রেডার 95% ট্রেডার লস করে, ঠিক আছে। এই যে 95 এবং 5%, এই 5% কী এমন আলাদা করে, কী এমন আলাদা সেট আপ আছে এদের কাছে, আর এই 90% ট্রেডারের কাছে কী নেই। আপনি যখন এটা নিয়ে অ্যানালাইসিস করতে থাকবেন, নিজের ব্রেনকে যখন আপনি বলবেন যে আমি 95% থেকে কীভাবে বাহির হব, এই 95 থেকে কীভাবে বাহির হব, তখনই ব্রেন আপনাকে সলিউশন দিতে থাকবে যে আপনি এইগুলো শিখেন, এইভাবে ডিসিপ্লিন ফলো করেন, এইভাবে কনসিস্টেন্সি মেনটেন করেন, তখনই কিন্তু আপনি একটা সময় ট্রেডার হয়ে যাবেন। দেখেন আমি বলছিলাম ট্রেডিং পৃথিবীর মধ্যে সবথেকে হার্ড প্রফেশন, তারপরেও যদি আপনি ট্রেডিংটা করতে চান করেন,
কিন্তু ভাই আমি রিকমেন্ড করব আপনি ট্রেডিং করেন না যদি আপনার কোনো ইনকাম সোর্স না থাকে, যদি আপনার ফ্যামিলি ওইরকম না থাকে, আপনার কাছে যদি মিনিমাম 6 মাসের ফ্যামিলি খরচ মানে সেভ করা থাকে, ফ্যামিলিতে 6 মাস কোনো খরচ দেওয়া লাগবে না, আপনি প্রতি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতেছেন মিনিমাম, আপনি প্রতি মাসে মিনিমাম 20,000 টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন, তাহলে ট্রেডিং করবেন। আর আপনি কখনো চিন্তা করবেন না যে আমি 2 মাস 1 মাস 6 মাসে ট্রেডিং শিখবো। ট্রেডিং হচ্ছে লং টার্ম, মনে করেন কারো 6 মাস, কারো 1 বছর, কারো 5 বছরও লেগে যায় প্রফিটেবল হতে গিয়ে। তো এই জন্যই আপনাকে 90% থেকে বাহির হতে গেলে আপনাকে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর হয়তো সময় দিতে হবে। দেখেন আপনাকে এই 5% আসতে গেলে, এবার যদি বলি এই 5% কিন্তু যারা আছে তারা কিন্তু সবসময় তারা যে ইয়াটা রাখে, তারা হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখে, কখনো মার্কেটকে বিশ্বাস করে না, কখনো ইন্ডিকেটরকে বিশ্বাস করে না, কখনো অন্যকে বিশ্বাস করে না, কখনো মার্কেটের নিউজকে বিশ্বাস করে না। তারা নিজের সেটআপের উপরে বিশ্বাস করে এবং নিজেকে বিশ্বাস করে। সে যে ব্যাক টেস্ট করছে, সে যে 2 বছর মার্কেটে কাটাইছে, সে 2 বছর যে ট্রেডিংগুলো করছে, তার যে এক্সপিরিয়েন্স সেটার উপরে বিশ্বাস করে। তো একজন ট্রেডার নিজের বিশ্বাসের উপরে ট্রেডার হয়, নিজের মাইন্ডসেট থেকে ট্রেডার হয়। একজন ট্রেডার কখনো অন্যের উপরে ডিপেন্ড থাকে না, অন্যের কারো সিগন্যাল নিয়ে কখনো ট্রেড হয় না, বা নিউজ দেখে কখনো প্রফিট করা যায় না, বা অন্যের সিগন্যাল নিয়ে প্রফিট করা যায় না। এগুলো যখন আপনি বুঝবেন তখনই আপনি ধীরে ধীরে বেটার কিছু করতে থাকবেন। দেখেন আমাদের বাংলাদেশের ট্রেডাররা কীভাবে আটকে আছে। বাংলাদেশ, সারা বিশ্বে ট্রেডিং আছে, কোনো দেশে কিন্তু এত স্ক্যাম নাই, বাট আমাদের বাংলাদেশে এত স্ক্যাম। ওই যে টেবিলের উপরে টাকা সারায় রাখছে, ওই যে বলতেছে 10 দিনে ট্রেডার বানিয়ে দিবে, ওই যে বলতেছে 30 দিনে ট্রেডার বানিয়ে দিবে। ভাই ট্রেডার কাউরে কেউ বানিয়ে দিতে পারে না, ট্রেডার নিজে থেকে হয়। আপনি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ট্রেডার কীভাবে হয়। দেখেন আপনাকে এই যে লোভটা দেখাচ্ছে, ঠিক আছে, বলছিলাম মাছের যে ঘটনাটা বলছিলাম, মাছ শিকার নিয়ে সেম এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে। ভাই আপনি হয়তো একটা সময় বুঝবেন, বাট আপনার অনেক দেরি হয়ে যাবে, আপনি হয়তো অনেক জায়গা লস করে আসবেন। সো আপনার আপনি যদি আমার এই ভিডিওটা অন্য কারো গ্রুপে যাওয়ার আগেই দেখে থাকেন, তাহলে বলবো নিজে ট্রেডিং শিখেন। বা আপনার যদি যে রিকমেন্ড থাকবে যে আপনার যদি 6 মাস সংসার চালানোর মতো বা পার মান্থ ইনকাম সোর্স যদি না থাকে, ট্রেডিংটা করবেন না। ট্রেডিং সবার জন্য না। দেখেন ট্রেডিং আমরা অনেক আগে থেকেই আসছি। আমি প্রায় 6-7 আমি আগেও বলছি, আমি প্রায় 6-7 বছর ধরে ট্রেডিং নিয়ে জার্নি করতেছি, ট্রেডিং নিয়ে কাজ করতেছি। এজন্য আমার এখান থেকে বাইরে হওয়া সম্ভব না, আমাকে ট্রেডিং নিয়েই থাকতে হবে। বাট আমি যে আগে যে ভুলগুলো করছি, বাইনারি ট্রেডিংটা করছি, ওইটা কিন্তু বাইনারি ট্রেডিংটা আগেই ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু ফরেক্স ট্রেডিং করি, প্রায় 2-3 বছর ধরে আমি ফরেক্স ট্রেডিংয়ে আছি। তো এই জন্য আপনাকে বলবো আপনি কোন ট্রেডিংটা করবেন ওইটাও কিন্তু বুঝতে হবে। এই যে আমি রিকমেন্ডগুলো দিলাম, এই যে আপনাকে 4টে স্টেপ বললাম, এটা কিন্তু ভাই বাইনারি ট্রেডারদের জন্য না। আপনি যদি একজন বাইনারি ট্রেডার হন, আপনি মনে করেন কারো কাছে যদি 12 মাস যদি কোর্স করেন, আপনি যদি প্রফিটেবল ট্রেডারদের কাছে শুয়ে থাকেন, বসে থাকেন, 24 ঘন্টা কাটান, তারপরে প্রফিটেবল হবেন না। ট্রেডিংয়ের যতগুলো কনসেপ্ট আছে, ট্রেডিংয়ের যতগুলো নলেজেবল কথা আছে, যত ভিডিও আছে, সমস্ত ভিডিও, সমস্ত কনসেপ্ট, সমস্ত কিছু ক্লাসটা সব ফরেক্স ট্রেডিংয়ের জন্য, বাইনারি ট্রেডিংয়ের জন্য কিছুই নেই। আপনাদের যে বাইনারি ট্রেডিংটা শেখায়, যে ইন্ডিকেটর, যে ক্যান্ডেল যেটা শেখায়, ওটা কিচ্ছু না। আপনি নিজে একদিন মার্কেট নিয়ে বসবেন, 24 ঘন্টা মার্কেটটা দেখবেন, প্রতিটা ক্যান্ডেলকে পর্যবেক্ষণ করবেন এবং নোট করবেন, দেখবেন আপনি ওর থেকে বেটার করতেছেন বাইনারিতে। বাট বাইনারিতে কেউ সাস্টেনলি মানে প্রফিটেবল হতে পারে না, কেউ মনে করেন লং টার্ম প্রফিট হতে পারে না। হয়তো আপনি 1 সপ্তাহ বা 1 দিন বা 5 দিন বা 10 দিন এরকম প্রফিট করতেছেন, বাট দিন শেষে আপনার লস যাবে। আমি যেহেতু একজন বাইনারি ট্রেডার ছিলাম অনেক আগে, তো আমি বাইনারি থেকে এক্সপিরিয়েন্স নিয়েছি, বাইনারিতে প্রফিট করা যায় না। আর যারা আপনাদেরকে বলে যে প্রফিট করা যায়, আমার সাথে চ্যালেঞ্জ করতে বলেন। আমি যখন ট্রেডিং করছি ওদের মানে ছিল, অস্তিত্বই ছিল না, ঠিক আছে, ওদের অস্তিত্বই ছিল না। তারপরে ওরা যে সবগুলো করে, আমি বলছি যে মাছ শিকারের জন্য। সো এখন আজান দিয়ে ফেলেছে, আর কোনো কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, আপনাদের ফ্যামিলির সবাইকে ভালো রাখে, আপনাদের যেন বেটার কিছু দেয় আল্লাহ যেন আপনাদেরকে অনেক বড় পর্যায়ে নিয়ে যায়, সেটা ট্রেডিং হোক বা অন্য কোনো সেক্টরে হোক। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।